আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। বাংলাদেশের ফুটবলের নবজাগরণের দিনে জুন মাসের 10 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। র্যাঙ্কিং এ 22 ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ তাদের বিপক্ষে কি জিততে পারবে? বাংলাদেশের ফুটবল নিয়ে এই মুহূর্তে যে ফুটবল উন্মাদনা, অসংখ্য মানুষ, একটু আগে বৃষ্টি হয়েছিল, তারপর রৌদ্র উঠেছে, ঘামে পুড়ছে, খেলা শুরু হওয়ার এখনো বাকি প্রায় 5 ঘন্টা এখানটায় সমবেত হয়েছে। এই লাইন যদি আমি দেখানোর চেষ্টা করি, আমার সাথে যিনি রয়েছে, বিশাল একটা লাইন, এবং এই লাইন যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে গিয়ে শেষ হবে এটা চিন্তার বাইরে ভাই। এরা সবাই ফুটবল দেখার জন্য মাঠে যাবে, এই দর্শকরা সবাই ফুটবল দেখার জন্য মাঠে যাবে। পতাকা নিয়ে কেউ এসছে, বাংলাদেশের জার্সি পরে কেউ এসছে, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা, এই স্টেডিয়ামের আশপাশে যত মানুষের গ্যাদারিং, এদের সবাই কিন্তু টিকিট পায়নি। স্টেডিয়ামের আশপাশে যে ধরনের মানুষ, যে সংখ্যায় মানুষ এই মুহূর্তে সমবেত হয়েছে, তার হয়তো 50% ভেতরে যেতে পারবে। এত বড় একটা স্টেডিয়াম, কেন্দ্রীয় স্টেডিয়াম, নতুন স্টেডিয়াম, বিগ ম্যাচ, ফুটবল জাগরণ, ব্র্যান্ডিং, এক একটা টিকিটের দাম নাকি 4000-5000 টাকা পর্যন্ত উঠেছে। কেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা ক্রীড়া মন্ত্রণালয় আশপাশে 4-5টা জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করলো না? এখানকার যে গর্জন, সেই গর্জন তো ওই মাঠেও যেত, সমিত সোমরা সেই গর্জন শুনতো, তারা ঝাঁপিয়ে পড়তো, প্রতিপক্ষকে ঘায়েল করতো। আমরা অনেক প্ল্যান করি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের কাছে কেন যেন টাকাটাই মুখ্য হয়ে ওঠে। এই মানুষগুলো, এরা কি 5000-4000 টাকা দিয়ে টিকিট কিনে এখানটায় ঢুকবে? অসংখ্য মানুষ, অসংখ্য ফুটবল ভক্ত যখন কেউ ছিল না তখন এখানটায় ছিল, আর আজকে যখন সবাই আছে এরা তখন মাঠের বাইরে। আমরা যখন পাই সবকিছু ভুলে যাই, এটাই হচ্ছে রিয়েলিটি। চিন্তা করে দেখতে পারেন যে একটা ম্যাচ, সমিত সোম সেই কানাডা থেকে এসেছে, হামজা চৌধুরী ইংল্যান্ডে খেলেন, চলে এসেছেন। আমরা যদি খেয়াল করে দেখি, জামাল ভুঁইয়া বাংলাদেশের নতুন ফুটবলের নবজাগরণে অগ্রদূত হিসেবে যিনি কাজ করেছেন, সেই তিনি রয়েছেন। বাংলাদেশের এই টিমে অন্তত 6 জন ফুটবলার রয়েছেন, যেই পার্টিকুলার ফুটবলাররা শুধুমাত্র বাংলাদেশের টানে, ওই সবুজ পাসপোর্টটা নিয়ে বাংলাদেশের ফুটবলকে নতুন একটা উচ্চতায় নেওয়ার জন্য এখানটায় উপস্থিত হয়েছেন। অসাধারণ, সবার একটা অসাধারণ এখানটায় প্রয়াস। আমাদের ফুটবলারদের, লোকাল যারা যারা বাইরের দেশে বাঙালি বংশোদ্ভূত রয়েছেন তাদের, যারা দর্শক হিসেবে এখানটায় রয়েছেন তারা সবাই। আমি যদি ওদিকটা দেখানোর চেষ্টা করি, খেয়াল করে দেখবেন কি বিশাল লাইন, এবং এই লাইনটা শুরু হয়েছে এক জায়গা থেকে, কিন্তু শেষ হবে কোথায় সেটা কিন্তু কেউ আমরা জানি না। এই পতাকাগুলো এর আগে আমরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে দেখতাম, সেই পতাকাওয়ালা সেই মিরপুর থেকে মতিঝিলকে বেছে নিয়েছে তার নতুন ব্যবসার উদ্যোগ হিসেবে। খেয়াল করে দেখুন লাল সবুজের এই পতাকা, আজকে যখন গ্যালারিতে বাংলাদেশের নাম, বাংলাদেশের ফুটবলারদের নাম ধরে স্লোগান উঠবে, আর এই পতাকাগুলো পতপত করে উঠবে, অসাধারণ একটা ফুটবলীয় মুহূর্তের তৈরি হবে। বাংলাদেশের আজকের এই ম্যাচকে কেন্দ্র করে আমরা যদি ডিসকাশন করি, সেখানটায় ইম্পর্টেন্ট কিছু জিনিস রয়েছে, যেমন স্টার্টিং 11টা কেমন হবে, যে লাইন আপ আমরা বলি ফুটবলের ভাষায়, যে লাইন আপ হবে, সেই লাইন আপ নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে, প্রশ্ন রয়েছে, এবং এখন পর্যন্ত যে নিউজ, যে খবর, এটা নাও হতে পারে। ফুটবল, এভরিথিং ডিপেন্ডস অন দা কোচেস ডিসিশনস। জামাল ভুঁইয়া শুরুর লাইন আপে আজকে হয়তো নাও থাকতে পারেন। সিরিয়াসলি, ডিফেন্সে খুব বেশি পরিবর্তন হবে না। তপু বর্মন, তাজউদ্দিন, সাদউদ্দিন, তারা যেই পজিশনে খেলেছিলেন সেই জায়গায় থাকবেন। হামজা চৌধুরী এবং সমিত, তারা পাশাপাশি খেলবেন এখন পর্যন্ত যা খবর, এবং এই দুজন এমন একটা রোলে আবির্ভূত হবেন বাংলাদেশের ফুটবলের নবজাগরণের ম্যাচে, সিঙ্গাপুরের ম্যাচে, যেখানটায় তারা মাঠে বিল্ড আপ করবেন, প্রয়োজনে আবার নিচে নেমে যাবেন, যোগ দেবেন সাদউদ্দিন, তাজউদ্দিনদের সাথে। সবাই আজকে খেলতে নামছে। র্যাঙ্কিং নিয়ে অনেক আলোচনা হয়। ভারতের র্যাঙ্কিং কত? 126, বাংলাদেশের সেই সময়টাই ছিল 185। মনে করে দেখুন, বাংলাদেশ দল র্যাঙ্কিং এ তাদের থেকে প্রায় 60 ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে তাদের দেশে গিয়ে ড্র করে এসেছে। সিঙ্গাপুরের র্যাঙ্কিং যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের থেকে 22 ধাপ এগিয়ে, ভারতের থেকে পিছিয়ে, সেই দলের বিপক্ষে এই নবজাগরণে এত ক্রাউড, এত মানুষ, এত সাপোর্ট, এত আমাদের রিসোর্স, এই মুহূর্তে এগুলোকে নিয়ে আমরা হারাতে পারবো না? অবশ্যই পারবো। আমি আবারও দেখানোর চেষ্টা করবো ফুটবল উন্মাদনা। এখনো ম্যাচ শুরু হওয়ার প্রায় 4-4.5 ঘন্টা বাকি রয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, এরকম দৃশ্য আমাদের এটা কি 4 নম্বর গেটের লাইন? প্রপার, এটা নিয়ে সবাই কনফিউজ আসলে কয় নাম্বার গেটের কোন লাইন।
যে ভাই জিজ্ঞেস করছিল সবাই কনফিউজ, কারণ লাইন এক জায়গায় শুরু হয়ে আরেক জায়গায় মিশে গেছে। 4 আর 3 বলে কোনো কিছু নেই এখানটায়। আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলের লাইন, তার উপর রাস্তা, এবং সেখানকার পর্যন্ত যে জায়গাটা রয়েছে দর্শকে ভরে গেছে। আবারও বলবো, দুঃখজনক হলেও সত্য, এটাই সত্য যে এই দর্শকদের সবাই মাঠে গিয়ে খেলাটা দেখতে পারবেন না, এবং তাদের এই যে খেলা দেখতে না পারার কারণ সেটা হচ্ছে ফুটবল ফেডারেশন, বাফুফে আমরা যাকে বলি, সেই পার্টিকুলার ফেডারেশন যে সংখ্যায় টিকিট দিতে পেরেছে 18,300, আমি যতটুকু জানতে পেরেছি সেই সংখ্যা থেকে আগ্রহী দর্শকের সংখ্যা যারা ভেতরে যেতে চায়, টিকিট কাটতে চায়, অনেক গুণ বেশি। বাফুফের এই যে উদ্যোগ ফুটবলকে ফেরানোর জন্য, ফুটবলকে জাগরিত করার জন্য, বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদেরকে আসলে বাংলাদেশের পাসপোর্টে, বাংলাদেশের এই ভূমিতে এসে খেলানোর জন্য এক কথা ট্রিমেন্ডাস। কিন্তু যারা আসলে ফুটবলকে ভালোবেসে থাকে না, গ্যালারির টিকিটের সংখ্যাটা কম ভাই, দামি টিকিট কেনার সামর্থ্য অনেকের নেই, যারা ঢুকতে পারবে না এই প্রেমিজের মধ্যে। আমার আশপাশে অনেকে আছে, এরা অনেকেই টিকিট পায় নাই। যারা এখানটায় ঘোরাঘুরি করবে, অন্তত 2-4টা জায়ান্ট স্ক্রিনে ব্যবস্থা করা যেত। আমার দেশে খেলা হচ্ছে, অটোমেটিক এখানটায় ফুটবলকে কেন্দ্র করে একটা নবজাগরণ হয়েছে, এটা অটোমেটিক, এমন এটা কারো করা লাগছে। ওই সমিত সোমের খবর বাংলাদেশে সবাই রাখে, হামজা চৌধুরী ইংলিশ লিগে কোন পার্টিকুলার ফেজে খেলেন সেটার খবর সবাই রাখে, এরপরে কে আসবে কিউবা মিচেল সেই খবরটা সবাই রাখে। জামাল ভুঁইয়া ডেনমার্ক থেকে আসার পরেও বাংলাদেশের বিদেশি ফুটবলার যারা রয়েছেন তাদের খবর টুকটাক আমাদের দর্শকরা সবাই রেখেছে, এবং তারা তাদের নিজেদের তাগিদে এখানটা এসেছে। কিন্তু যখন মাঠে ঢুকতে পারবে না, অন্তত মাঠের আবহটা, মাঠের কাছে একটা স্ক্রিনে যদি পেতো, ইট কুড বি আ ডিফারেন্ট সিনারিও। আমি আবার সামনে যাওয়ার চেষ্টা করব। এই দৃশ্যটা আরো চমৎকার, আপনারা দেখবেন। আপনারা দেখছেন যে পতাকার পরে মানুষ, এখানটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে কোন লাইন কোনটা এটা নিয়ে একটা বিশাল ধরনের আমি কি বলবো, যে একটা কনফিউশন কাজ করছে। আজকের ম্যাচে বাঁ দিক থেকে শুরু করতে পারে যে নিউজ রয়েছে, আমাদের ফাহমিদুলকে নিয়ে অনেক আলোচনা ছিল। ইতালি প্রবাসী ফারুককে খুঁজছে অনেকে, ফারুককে খুঁজছে। সালাউদ্দিন এবং ফারুক এই মুহূর্তে কেউ নেই, এবং আই থিঙ্ক দর্শকরা ফারুককে মিস করছে এখানটায়, ফারুক আহমেদকে। তিনি হয়তো লাইভ থাকলে তার মতো করে খেলা দেখতে আসতেন, নিশ্চয়ই কমপ্লিমেন্টারি টিকিটও তিনি পাইতেন। আজকে সেন্টার ফরওয়ার্ডের ভূমিকায় রাকিবকে দেখা যেতে পারে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, আজকের এই পার্টিকুলার ম্যাচে মিতুল মার্মা, তাজউদ্দিন, তারিক কাজী, তপু বর্মন, আমি স্টার্টিং লাইন আপটা যেমনটা হতে পারে এখন পর্যন্ত যে ইনফরমেশন রয়েছে সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি। মিতুল মার্মা, তাজউদ্দিন, তারিক কাজী, তপু বর্মন, সাদউদ্দিন, হামজা চৌধুরী, শামিদ সোম, কাজেম শাহ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন এবং ফাহমিদুল, এই লাইন আপে যদি বাংলাদেশ আজকে নামে, আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশের স্টার্টিং লাইন আপ নিয়ে যে ধরনের ইকুয়েশন, আলোচনা, ডিসকাশন রয়েছে, সেটা এটা নিয়ে খুব বেশি প্রশ্ন থাকার সম্ভাবনা নেই। আবারও বলছি, there is a very low chance যে জামাল ভুঁইয়া একদম শুরু থেকেই শুরু করবেন, ক্যাপ্টেন, এই চান্সটা কম। এখন পর্যন্ত বিভিন্ন পোর্টাল থেকে, বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন সোর্স থেকে বাফুফে আমরা যে খবরটা পেয়েছি তাতে তার চান্স কম তুলনামূলকভাবে স্টার্টিং লাইন আপে থাকার। 6 জন বিদেশির কথা আমরা জানি যারা বাংলাদেশ দলের সাথে এই মুহূর্তে রয়েছে, গতকালকে একটা ছবিও দেখেছেন আপনারা, সেখানটা রয়েছে কানাডা প্রবাসী সমিত সোম, রয়েছেন ফাহমিদুল, ইতালির, একটু আগে আমি বলছিলাম। জামাল ভুঁইয়ার কথা আপনারা সবাই জানেন, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের সবচেয়ে বড় তারকা জামাল ভুঁইয়া, যার মাধ্যমে এটা শুরু হয়েছিল। হামজা চৌধুরী ব্রিটিশ, তারিক কাজী ফিনল্যান্ড থেকে, এবং কাজেম শাহ ইজ অলসো ফ্রম দ্য সেম কান্ট্রি, আমরা শামিদ সোমকে পেয়েছি কানাডা। সো আপডেট আপাতত এটুকুই। ওদিকটায় ঢোল পেটাচ্ছে, কেউ হচ্ছে রঙিন ধোয়া উড়িয়ে আজকের এই দিনটাকে স্মরণীয় করার চেষ্টা করছে, বাট এভরিথিং ডিপেন্ডস অন দ্য রেজাল্ট। বাংলাদেশ যদি আজকে জিতে যায়, ফুটবলের হাইট, যে কোনো ধরনের প্রত্যাশা, স্বপ্ন, উচ্চাশা, আমাদের এক্সপেকটেশনস এর যে লেভেল, সবকিছুকে ক্রস করে যাবে। বাংলাদেশ যদি আজকে পরাজিত না হয়, তারপরেও আমার কাছে মনে হয় যদি ম্যাচটা ড্র হয়,
এটা কম প্রাপ্তি হবে না। র্যাঙ্কিং এ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচটা এক কথায় ফুটবলের নবজাগরণে। সবাই ভালো থাকবেন।